এখন আমরা বাইনারি সার্চ ট্রি এর প্রবলেমগুলোকে সলভ করা শুরু করতে পারি। মাত্র 3টা প্রবলেমই আছে এবং আমার মনে হয় এই 3টা প্রবলেম সলভ করতে আমাদের তেমন কোনো প্যারা হবে না। প্রথম প্রবলেমের নাম হচ্ছে লোয়েস্ট কমন অ্যানসেস্টর অফ এ বাইনারি সার্চ ট্রি। হোয়াট? এই প্রবলেমটাকে আমি আগে সলভ করছি। বাইনারি ট্রিতে যা প্রবলেম থাকার কথা, লোয়েস্ট কমন অ্যানসেস্টর অফ এ বাইনারি ট্রি। ভেরি পিকিউলিয়ার। লেটস সি। একটু হালকা করে কপি মেরে দিব এখান থেকে আমি। ইফ ইট ওয়ার্কস ইট ওয়ার্কস, ওকে। এখানে জাজ করার কিছু নেই, প্লিজ ডোন্ট জাজ মি। যাই হোক, সো আমি এখানে রান করে দেখি কাজ হয় কিনা। তো ওকে ওকে ওকে, বাই, ভিডিও শেষ, টাটা। ওকে, নাও অল জোকস অ্যাপার্ট, আমাদেরকে এই প্রবলেমটাকে সলভ করতে হবে। আমরা ঠিক সেম টু সেম প্রবলেমটাকে এর আগে বাইনারি ট্রি সেকশনে সলভ করছি এবং আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বলছিলাম যে বাইনারি সার্চ ট্রি হচ্ছে একটা বাইনারি ট্রি যেটার উপরে জাস্ট একটা রুল অ্যাপ্লাই করা আছে, আর কিছু না। সো অনেকগুলো প্রবলেমই বাইনারি ট্রি এর মতোই প্রবলেম হবে, সেগুলোকে আমরা জাস্ট বাইনারি সার্চ ট্রি এর যে রুলটা আছে ওইটা অ্যাপ্লাই করে অথবা ট্রিক্স হাঁটায়া আর একটু বেটার করার চেষ্টা করবো, আর কিছু না। তো একটু আগে যে সলিউশনটা আপনারা দেখছিলেন সেই সলিউশনটা যদি আমি আরেকবার আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে আমার সলিউশনটা একেবারে শেষে আছে, মানে 68 মিলি সেকেন্ড, কিন্তু মেমোরির দিক থেকে খুবই ভালো। সো দিস ইজ নট দ্য মোস্ট অপটিমাইজ সলিউশন, দেয়ার আর বেটার সলিউশনস অ্যাজ ইউ ক্যান সি। বাট এখন আমরা আসলে ট্রাই করবো এই প্রবলেমটাকে আর একটু ভালোভাবে সলভ করার, কিন্তু তার আগে আপনাদেরকে প্রবলেমটা বুঝতে হবে। সো আপনারা যদি আগে লোয়েস্ট কমন অ্যানসেস্টর অফ এ বাইনারি ট্রি প্রবলেমটা সম্পর্কে জানি না থাকেন তাহলে আপনি এইটার প্রবলেম স্টেটমেন্টও জানেন, কারণ দুইটার ভেতরে কোনো চেঞ্জেস নাই, শুধুমাত্র একটা ওয়ার্ডের চেঞ্জ আছে, সেটা হচ্ছে বাইনারি ট্রি এর জায়গায় বাইনারি সার্চ ট্রি লেখা, আর কিছু না। সো লেটস সি আমরা এটাকে কিভাবে করব এবং কি বলা হয়েছে এখানে, জাস্ট দেখার খাতিরে। সো আমাদের একটা বাইনারি ট্রি দেওয়া থাকবে, আমি যেহেতু আগে এক্সপ্লেন করছি এই কারণে আমি ডিপ এক্সপ্লেনেশনে যাব না, এবং এই বাইনারি ট্রিতে দুইটা নোড দেওয়া থাকবে, পি এবং কিউ, এবং এই পি এবং কিউ এর অ্যানসেস্টর অথবা একটা কমন প্যারেন্ট অথবা গ্র্যান্ড প্যারেন্ট নোড থাকবে। আমাদেরকে সেই কমন প্যারেন্ট অথবা গ্র্যান্ড প্যারেন্ট নোডটাকে রিটার্ন করতে হবে। সো আমরা যদি প্রথম এক্সাম্পলের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেওয়া আছে পি এবং কিউ। পি হচ্ছে 2 এবং কিউ হচ্ছে 8। সো পি এবং কিউ এর কমন অ্যানসেস্টর অথবা প্যারেন্ট অথবা গ্র্যান্ড প্যারেন্ট নোড কোনটা সেটা আমরা রিটার্ন করব। যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব 2 এবং 8 আসছে একটা নোড থেকেই, সেটা হচ্ছে 6। সো আমরা সেটাকে রিটার্ন করে দিতে পারি। এখানে আপনাকে যদি পি এর জায়গায় 2 না দিয়ে দেওয়া হয়তো 0 এবং কিউ এর জায়গায় 8 না দিয়ে দেওয়া হয়তো 5, তাহলে আপনার অ্যানসেস্টর কোনটা হইতো? তাহলে আপনার অ্যানসেস্টর হইতো 2, কারণ 0 এবং 5 এর একটাই কমন অ্যানসেস্টর আছে, সেটা হচ্ছে 2। এবং এটা মাথায় রাখতে হবে যে আমাদের বাইনারি সার্চ ট্রিতে যে কোনো ভ্যালু দেওয়া থাক, পি এবং কিউ এর একটা না একটা কমন অ্যানসেস্টর থাকবেই। এবং এখানে একটা রুল অ্যাপ্লাই করা হয়েছে, হোয়ার উই অ্যালাউ এ নোড টু বি এ ডিসেন্ডেন্ট অফ ইটসেলফ। তার মানে পি নিজেই নিজের অ্যানসেস্টর হইতে পারে, কিউ নিজেই নিজের অ্যানসেস্টর হইতে পারে। সো এমন কোনো সিচুয়েশন আসতে পারে যেখানে পি কিউ এর অ্যানসেস্টর অথবা কিউ পি এর অ্যানসেস্টর, অথবা পি এবং কিউ সমান, তখন আমরা যে যার অ্যানসেস্টর সেটাকে রিটার্ন করে দিতে পারি। কিন্তু এটা একটু ঝামেলার হয়, যেটা আমি আগে যখন লোয়েস্ট কমন অ্যানসেস্টর অফ এ বাইনারি ট্রি প্রবলেমটাকে সলভ করছিলাম তখন আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছিলাম, এবং আপনারা সেই সলিউশনটা খুব ভালোভাবে দেখে আসতে পারেন। এবং আমি এই ভিডিওতেও যথেষ্ট পরিমাণে এক্সপ্লেন করার চেষ্টা করব যে আসলে আমরা এই প্রবলেমগুলোকে কিভাবে বাইনারি সার্চ ট্রি এর মাধ্যমে সলভ করতে পারি। তো একটু সলিউশনটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি খুব সুন্দরভাবে একটা বাইনারি সার্চ ট্রি এঁকে নেওয়ার চেষ্টা করছি এবং দেখতে শুনতে কিছুটা আগলি হয়েছে। ইয়েস, নিজেকে রোস্ট করার মজাই আলাদা। যাই হোক, সো আমরা এখন আমাদের প্রবলেমটা অনুযায়ী এখানে ট্রাভার্স করার চেষ্টা করবো। আমাদের কি কি সিনারিও হইতে পারে সেটা আমরা একটু দেখে নিই। ফার্স্ট অফ অল এরকম হইতে পারে যে রুটের দুই পাশে দুইটা, ওকে, যেমন 5 এবং 18, পি ইজ ইকুয়ালস টু 5 হইতে পারে এবং কিউ ইজ ইকুয়ালস টু 18 হইতে পারে। সো পি এবং কিউ এর কমন অ্যানসেস্টর হচ্ছে 12, এটা আমরা বুঝতে পারতেছি। এবং এটাকে আমরা কিভাবে বের করতে পারি? আমরা জাস্ট সরাসরি চেক করতে পারি যে পি এর ভ্যালু কি রুট ভ্যালু থেকে ছোট কিনা আর কিউ এর ভ্যালু কি রুট ভ্যালু থেকে বড় কিনা। যদি এমনটা হয় তাহলে আমরা রুটটাকে রিটার্ন করে দিব। শেষ, সলিউশন পেয়ে গেছি। বাইনারি সার্চ ট্রি অনুযায়ী এটার
সলিউশনটা আরো ইজি। ওকে, সো এই জিনিসটা খুব ক্লিয়ারলি আপনাদেরকে বুঝতে হবে। যদি রুটের দুই সাইডে দুই ভ্যালু থাকে, মিনিং হচ্ছে রুট থেকে যদি পি এর ভ্যালু ছোট হয় এবং রুট থেকে যদি কিউ এর ভ্যালু বড় হয়, তাহলে আমরা রুটটাকেই দিয়ে দিতে পারি। এটা আপনাদেরকে বুঝতে হবে, জাস্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, আর কিছু না। এন্ড আমরা এটাকে সিম্পল এক লাইনের কন্ডিশনের মাধ্যমে লিখে ফেলতে পারি, তো বেশি প্যারা হবে না আমাদের। এরপরে আরো একটা সিনারিও হতে পারে। কেমন একটা সিনারিও? পি এবং কিউ রুটের যে কোনো এক সাইডে হইতে পারে। তার মিনিং হচ্ছে এই যে পি এর ভ্যালু হইতে পারে 2, যেমন এখানে আমি পি কে ধরে নিলাম 2 এবং কিউ কে ধরে নিলাম 10। এখন আমরা কি করব? সো আমাদের প্রথমে যে চেকিং প্রসেসটা ছিল সেটা ছিল পি এর ভ্যালু ছোট অথবা কিউ এর ভ্যালু বড় কিনা। যদি দুইটা সেম হয় তাহলে আমরা রুটটাকে ফেরত দিতে পারি, কিন্তু যদি পি এবং কিউ যে কোনো এক সাইডে হয়, তার মানে পি এবং কিউ এর ভ্যালু লেফট সাইডেও হইতে পারে, পি এবং কিউ এর ভ্যালু রাইট সাইডেও হইতে পারে। সো পি এর কিউ এর ভ্যালু আমি এখানে যেমন ধরে নিলাম 2 এবং 10, ঠিক তেমন ভাবে আমি এখানে পি এবং কিউ এর ভ্যালু 14 এবং 20ও ধরে নিতে পারি। সো পি এবং কিউ এখানে নিয়ে নিলাম। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা আমাদের পূর্ববর্তী চেকিং করার আগে আমাদেরকে চেক করতে হবে পি এবং কিউ কোন সাইডে আছে সেটাকে। ওকে, পি এবং কিউ যদি উভয়ই লেফট সাইডে থাকে, তার মানে পি এর ভ্যালু এবং কিউ এর ভ্যালু আমাদের রুটের ভ্যালু থেকে ছোট হবে, রাইট? বাইনারি সার্চ ট্রি এর ডেফিনেশন অনুযায়ী আমাদের পি এবং কিউ এর ভ্যালু যদি আমাদের রুট ভ্যালু থেকে ছোট হয় তাহলে সেটা লেফট সাইডে হবে, আর যদি ভ্যালু দুইটারই বড় হয় তাহলে সেটা রাইট সাইডে হবে। এবং আমরা রিকারশনের মাধ্যমে লেফটে অথবা রাইটে চলে যেতে পারি এবং এটা রিকারশনের মাধ্যমে আমরা চেক করতে থাকতে পারবো। সো আমরা আরেকটা ডেফিনেশন পেয়ে গেলাম। এখন আমাদের আসে থার্ড প্রবলেম। থার্ড প্রবলেমটা হচ্ছে এই যে পি যদি কিউ এর অ্যানসেস্টর হয় অথবা কিউ যদি পি এর অ্যানসেস্টর হয়, তাহলে কি করব? এটা কিন্তু খুবই টাফ একটা জিনিস হয়ে যাবে, তাই না? আসলে জিনিসটা যতটা টাফ মনে হয়, এটা শুধুমাত্র একটা ট্রিকের জন্য, যেটা আগের যে বাইনারি ট্রি এর প্রবলেমটা ছিল, সেম লোয়েস্ট কমন অ্যানসেস্টর অফ এ বাইনারি ট্রি, সেটার ক্ষেত্রেও আমি সেম জিনিসটা করছি যে এটার সলিউশনটা আসলে আমরা করে ফেলছি। আমাদের লজিক অনুযায়ী যদি আগাই আমরা, তাহলে দেখবো এটা কোনো ধরনের প্যারাই না। ওকে, কেন প্যারা না? জাস্ট একটু যদি লক্ষ্য করার চেষ্টা করি। সবার প্রথম কাজকে আমাদের চেক করতে হবে পি এবং কিউ এর ভ্যালু রুট থেকে ছোট নাকি বড়। আমরা অবভিয়াসলি এখানে দেখতে পারতেছি পি এবং কিউ এর ভ্যালু আমাদের রুট ভ্যালু থেকে ছোট, তার মানে রিকারশনের মাধ্যমে আমরা লেফট সাইডে চলে আসলাম এবং নিকাশনের মাধ্যমে লেফট সাইডে চলে আসার পর আমরা যে ভ্যালুতে আছি 5-এ, এই ভ্যালুটা কি পি এবং কিউ থেকে ছোট নাকি বড়? এটা হচ্ছে ফার্স্ট ঝামেলা, ফার্স্ট কোয়েশ্চেন। এখান থেকে আমরা কোনো উত্তর পাইতেছি না। সো আমরা যে চেকিংটা করতেছি এটা যদি একটু রিঅ্যারেঞ্জ করি, আমরা সবার প্রথমেই চেক করব যে রুট ভ্যালু থেকে পি এর ভ্যালুটা ছোট কিনা এবং কিউ এর ভ্যালুটা বড় কিনা, যেমনটা আমরা রুট ভ্যালুটাকে রিটার্ন করার ক্ষেত্রে করছিলাম, তাই না? সো আমরা যখন রুট ভ্যালু থেকে পি এর ভ্যালুকে ছোট এবং কিউ এর ভ্যালুকে বড় পাবো না, তখন আমরা চেক করতেছি কাকে? যে কোন সাইডে পি এবং কিউ এর ভ্যালুটা আছে। অলরাইট, এন্ড দেন আমরা যখন পরবর্তী ভ্যালুতে যেতেছি, অ্যাগেন সেম স্টেপে। সো সবার প্রথম কাজটা কি? আমরা চেক করতেছি যে পি ইজ লেস দেন রুট ইজ লেস দেন কিউ কিনা। যদি এটা না হয় তাহলে আমরা চেক করতেছি যে সাইড কোন দিকে আছে। সো পি ইজ লেস দেন রুট অ্যান্ড কিউ ইজ লেস দেন রুট কিনা। আমরা এই দুটা চেক করার মাধ্যমে আমরা পি এবং কিউ কোন দিকে আছে সেটাকে ঠিক করতেছি। এন্ড এটা করার পর আমরা এখন পুনরায় রিপিটেড এই জিনিসটা করতে পারি। এই জিনিসটা বলতে আমি বুঝাইতেছি পি ইজ লেস দেন রুট আর রুট ইজ লেস দেন কিউ কিনা। সো এখন যদি একটু লক্ষ্য করি, পি ইজ লেস দেন রুট না, পি হচ্ছে রুটের সমান। তার মানে আমরা এখানে চেক করতে পারি যে পি কি রুটের সমান কিনা এবং কিউ কি রুটের সমান অথবা বড় কিনা। সো পি ইজ লেস দেন ইকুয়ালস টু রুট এবং রুট ইজ লেস দেন ইকুয়ালস টু কিউ কিনা। যদি আমরা ঠিকভাবে এটাকে চেক করতে পারি তাহলে আমাদের সলিউশনটা অটোমেটিক্যালি চলে আসবে। কারণ আমরা যদি এখন লক্ষ্য করি পি ইজ লেস দেন ইকুয়ালস টু রুট, যেটা একটা ট্রু স্টেটমেন্ট, অ্যান্ড কিউ ইজ গ্রেটার দেন রুট। সো আমাদের রুটের ভ্যালু 5 অ্যান্ড রুটের ভ্যালুটা কিউ থেকে ছোট, তার মানে আমরা আমাদের অ্যানসেস্টরকে কিন্তু পেয়ে গেছি। আমাদের এছাড়া অন্য কিছু করার কোনো দরকার এখানে নাই। ওকে, অ্যান্ড আমরা লজিক্যালি যদি ভাবি তাহলে আমাদের এই
টুইস্টটার জন্য অনেক সময়ই আমরা কিছু প্রবলেমকে সলভ করতে পারি না, মনে করি যে ইটস টাফ, বাট আসলে কখনো কখনো এরকম হয় যে আমরা আসলে সলিউশন নিয়ে বইসা আসি, কিন্তু আমাদের মাথা আমাদেরকে ট্রিক করে যে ভাই তুই তো একটা জিনিস এখনো ঠিক করস নাই, ওইটারও সলিউশনে লিখতে হবে। সামটাইমস ইউ জাস্ট হ্যাভ টু ট্রাস্ট ইউর সেলফ অ্যান্ড সাবমিট বাটনে প্রেস করে দেওয়া উচিত, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে, আগের বারও এইবারও। তো এই কারণে আমি শুরুতে দেখেছি যে কপি পেস্ট মারাও জায়েজ আছে। অলরাইট, তো আশা করি আপনারা এই সলিউশনটা বুঝতে পারছেন। এন্ড এখন আমি এটাকে জাস্ট এক কথায় এই দুইটা স্টেপকে, যেটা আমার এখানে p is less than equals to root এবং less than equals to q আছে, অ্যান্ড সাথে সাথে আমরা পরবর্তীতে p is less than root এবং q is less than root করেছি। অ্যান্ড আমাদেরকে আরেকবার চেক করতে হবে, সেটা হবে p is greater than root। যদি greater than root হয় তাহলে আমরা কোন সাইডে যাব? আমরা অবশ্যই রাইট সাইডে যাব। তো এটা হইলে আমরা লেফট সাইডে, এটা হইলে আমরা রাইট সাইডে। দেন পুনরায় এই চেকিংটা হবে, দেন আবারও সেম, আবারও চেকিং। সো রিকার্শনের মাধ্যমে আমরা কয়েক লাইনের মাধ্যমে এটা করে ফেলতে পারি। তো লেটস ডু দিস, আর কিছু না। অ্যান্ড একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি ভাই, আমাদের এই সলিউশনের পিছনে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, পি কে অলওয়েজ কিউ থেকে ছোট হইতে হবে। যদি এমনটা না হয়, যদি পি এবং কিউ ইন্টারচেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আবার এই সলিউশন কাজ করবে না। তো আমরা সবার প্রথমে একটু চেক করে নিব যে পি এর ভ্যালু কি কিউ এর ভ্যালু থেকে বড় কিনা। পি এর ভ্যালু যদি কিউ এর ভ্যালু থেকে বড় হয়, তাহলে আমরা সেটাকে চেঞ্জ করে দিব, মানে সলভ করে দিব। সো পি ইজ লেস দেন কিউ, এটা যেন ফিক্স হয়ে যায়, আর কিছু না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সলিউশনটা, এবং আমরা এখন এটাকে ফুললি ইমপ্লিমেন্টেশনের দিকে যাব। তো আমি লিড কোড থেকে এসে এখানে কপি করে পেস্ট করে দিছি, আর কিছু করি নেই। অ্যান্ড সবার প্রথম কাজ কি? প্রথম কাজ হবে আমাদেরকে পি এবং কিউ এর ভ্যালুটা চেক করতে হবে। পি ডট ভ্যালু ইজ, অ্যান্ড আমি ভ্যাল ইজ গ্রেটার দেন, যদি কিউ ডট ভ্যাল হয় তাহলে আমি সলভ করে দিব। সো পি কমা কিউ ইজ ইকুয়ালস টু কিউ কমা পি। অ্যান্ড পাইথনের সোয়াপিং মেথড খুবই ইজি, সো আমি ওইটাকে ইউজ করলাম। তারপর আমাদেরকে চেক হবে যে পি এবং কিউ এর ভ্যালুর মিডলে রুট আছে কিনা। তো পি ইজ লেস দেন ইকুয়ালস টু, আমার এখানে ভ্যাল দিতে ভুলে গেছি, পি ডট ভ্যাল ইজ লেস দেন ইকুয়ালস টু রুট ডট ভ্যাল ইজ লেস দেন ইকুয়ালস টু কিউ ডট ভ্যাল। অ্যান্ড আমার কাজ এই পর্যন্ত শেষ। যদি এমনটা হয় তাহলে আমরা রিটার্ন করে দিব রুট ভ্যালুটাকে। অ্যান্ড ওকে, অ্যান্ড আমাদের অর্ধেক ইমপ্লিমেন্টেশন ডান। তারপরে কি করব? তারপর আমরা দেখব যদি উপরের দুইটা ঠিকঠাক না থাকে, তাহলে আমাদেরকে এখন চেক করতে হবে যে পি এবং কিউ কোন দিকে আছে, এটি। তো পি ডট ভ্যাল ইজ লেস দেন রুট অ্যান্ড কিউ ডট ভ্যাল ইজ লেস দেন রুট ডট ভ্যাল। অ্যান্ড আমি বারবার ভ্যাল লিখতে ভুলে যাই, তো ভ্যাল। অ্যান্ড উপরেও আমি ভ্যাল লিখতে ভুলে গেছি, সো রুট ডট ভ্যাল এটা অবশ্যই লিখতে হবে, কারণ আমাদের কাছে ভ্যালুটাকে চাওয়া হয়েছে, আর কিছু না। তো আমরা চেক করলাম যে পি এবং কিউ লেফট সাইডে আছে কিনা। যদি লেফট সাইডে হয় তাহলে আমরা রিটার্ন করে দিতে পারি রিকার্শনের মাধ্যমে আমাদের যে লোয়েস্ট কমন অ্যানসেস্টর আছে সেই ফাংশনটাকে আবার কল করে সেটার ভেতরে আমি রুট ডট লেফটটাকে দিব অ্যান্ড পি এবং কিউটাকে পাঠিয়ে দিব। সো পি এবং কিউটাকে পাঠিয়ে দিলাম। অ্যান্ড এটা করার পর আমি আরেকবার চেক করবো যে বড় কিনা। সো পি ডট ভ্যাল ইজ গ্রেটার দেন রুট ডট ভ্যাল অ্যান্ড কিউ ডট ভ্যাল is greater than root dot val। যদি হয় তাহলে আমি এখন এটাকে রিটার্ন করে দিতে পারি self dot lowest common ancestor and আমি লেফট সাইডটাকে অ্যাগেন পাঠিয়ে দিব। অ্যান্ড আমি লেফট সাইড বলছি, সরি অ্যাগেন রাইট সাইডটাকে পাঠিয়ে দিব যেন রিকার্সিভ ভাবে আমাদের কল হয়। অ্যান্ড পি এবং কিউটাকে পাঠিয়ে দিলাম। অ্যান্ড এই সবের কিছুই যদি না হয় তাহলে আমরা জানি যে রুট হচ্ছে এমটি এবং আমরা রিটার্ন নান করে দিতে পারি। সো রিটার্ন নান ভ্যালুটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো যদি নান ভ্যালু হয় তাহলে এখানে কোনো কিছুই হবে না, অ্যান্ড আমরা সরাসরি নানটাকে রিটার্ন করে দিতে পারি, শেষ আর কি। এই তো ইমপ্লিমেন্টেশন ডান। অ্যান্ড আমি এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি এটাকে পেস্ট করে দিব। তো আমি এখানে পেস্ট করে দিলাম, রান করে দেখি হয় কিনা। মনে হয় এরর খাইতে চাইতেছি একটা, হ্যাঁ এরর খাইতে চাইতেছি। বলা হয়েছে কি ইন্টিজার অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ভ্যাল। এখানে কোনটার ক্ষেত্রে ভ্যালু চাইতেছে? ওকে, তো দ্য থিং ইজ, একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে রুট ডট ভ্যালুটাকে রিটার্ন করতে হবে না, রুটটারে রিটার্ন করতে হবে। আমি একটা গাধার মতো এই জায়গায় রুট ডট ভ্যালু দিয়ে দিছি। অ্যান্ড এটা করার পর ইন্টারনালি ব্যাকএন্ডে যখন গেছে, ব্যাকএন্ডে যে সে খুঁজতেছে যে রুটের কোনো ভ্যালু আছে কিনা। তো আমি ইন্টিজার যেহেতু বাড়াইছি, ইন্টিজারের কোনো ভ্যাল নাই, এই কারণে। যদিও আপনারা অর্ধেক কথা আমার বুঝেন নাই, বাট যাই হোক, যদি কেউ টেকনিক্যাল থেকে থাকে তাহলে তারা আমার পেনটা জানে, এবং যদি কোনো এক্সপিরিয়েন্স ডেভেলপার থেকে থাকে তাহলে তারা আমার পেনটা ভালোভাবে বুঝতেছে। যাই হোক ভাই,
তো আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা এখন। যদি আমি একটু রান করে দেখি অ্যান্ড রান হয়ে গেছে, সাবমিট করলাম। আমার মেইন টার্গেট হচ্ছে যে এটা যেন বেটার আসে অ্যান্ড আমার মনে হয় বেটারই আসবে। অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য বেস্ট, বিটস 99.36%। তো বুঝতেই পারতেছেন যে আমরা আমাদের বাইনারি ট্রি এর যে সলিউশনটা ছিল এটা কপি করে পেস্ট করার পর পাইছিলাম একেবারে শেষ পজিশন, কিন্তু এখন আমরা আমাদের একটু অপটিমাইজড ওয়েতে এটাকে সলভ করার মাধ্যমে পাইতেছি 99.36%। তো রুল অ্যাপ্লাই করার মিনিং হচ্ছে এটাই যে আপনারা যেন সুন্দরভাবে আপনার ডাটাটাকে স্ট্রাকচার করতে পারেন, এছাড়া আর কিচ্ছু না। তো বাইনারি ট্রি কিভাবে সুন্দরভাবে স্ট্রাকচার করতে হয় সেটা আমরা বাইনারি সার্চ ট্রি এর মাধ্যমে করতে পারি। অ্যান্ড এই প্রবলেমের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে এখনো অনেক জিনিস শিখি নেই। অ্যান্ড পরবর্তী প্রবলেমের নাম হবে ভ্যালিডেট বাইনারি সার্চ ট্রি, এবং এই প্রবলেমটা আমরা উপরে সলভ করছি অ্যাকচুয়ালি। যাই হোক, তো পরবর্তী ভিডিওতে দেখা হবে।